মাননীয় সরকারের কাছে আজকে দৌলতপুরের জমিন থেকে বলতে চাই, যারা মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে কটূক্তি করে, আজকে বাংলাদেশও তার থেকে বাকি নয়। বাংলাদেশও আজকে ৭১ টেলিভিশনের ভিতরে, বাংলাদেশের আজকে সেই লাল নীল চ্যানেলগুলোর ভিতরে আমার রাসূলকে নিয়ে কটূক্তি হয়। আল্লাহকে দেয়ার ইজ নট, আল্লাহ বলতে কোনো কিছু নাই বলা হয়। বাংলার মুসলমান যদি খেপে যায় তাহলে ৭১ চ্যানেল নয়, বাংলার মুসলমান যদি খেপে যায় তাহলে লাল নীল চ্যানেল নয়, বাংলার মুসলমান যদি খেপে যায় ঘরে ঘরে আগুন চলবে। হাত তুলে বলেন ঠিক কিনা? ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। উপস্থিত পীর কাশিমপুর দরবার শরীফের খলিফা মরহুম মোহাম্মদ রবিউল্লাহ সাহেবের খানকে শরীফের উদ্যোগে ২৭তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বাবুল মোল্লা দৌলতপুর, সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম মেম্বার সাহেব দৌলতপুর। শুভাগমন করিবেন পীরজাদা মোহাম্মদ কাউসার আলম সাহেব, পীর সাহেব কাশিমপুর কাদেরিয়া দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। প্রধান অতিথি হিসেবে আছেন হাজী মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, সাবেক ভিপি নবীনগর সরকারি কলেজ। বিশেষ অতিথি মোহাম্মদ শামসা আলম, সভাপতি নবীনগর উপজেলা যুবলীগ। প্রধান মেহমান হাজী মোহাম্মদ মফিজুল ইসলাম মদন সাহেব, নিয়াজ মোহাম্মদ কাজল সাহেব সহ প্রধান মেহমান হিসেবে আছেন সারা বাংলার সুপরিচিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান রেজভী সুন্নি আল কদরি সাহেব। বিশেষ বক্তা হিসেবে আছেন যিনি আমার পূর্বক্ষণে আপনাদেরকে নিয়ে নূরানি চমৎকার ভাবে, যদি সময় বেশি পান নাই তারপরেও টার্নিংটা করেছিলেন ভালো একটা বয়ানের দিকে, হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিক সাহেব, খতিব পীর কাশিমপুর কাদেরিয়া দরবার শরীফ জামি মসজিদ, মুরাদনগর, কুমিল্লা। মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। সার্বিক সহযোগিতায় অনেকে আছেন, নিবেদক আব্দুল হান্নান, মোহাম্মদ আবুল খয়ের সহ অত্র দরবার শরীফের বক্তবিন্দু, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দিক দিগন্ত থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, সাদাদারি পাকনাওয়ালা মুরব্বী বাবারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবক ভাইয়েরা, পর্দা নশীন আমার আবেদা সালেহা কোনেতা তৈয়বা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার শায়ের মোহাম্মদ ইমন রাজা হানাফির অন্তরে অন্তরস্থল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? আমরা সবাই খুশি তো, কিন্তু একটা লোক বেজার আছে। বলেন তো সেই লোকটাকে? মিস্টার ইবলিস। কথা বলেন। এবার অনেক মানুষকে কিন্তু ইবলিস বলতেছে মাহফিলে যাইস না। কথা বলেন। মাহফিলে যাইস না, মাহফিলে গেলেই সে ভালো হয়ে যাবে। শয়তান তো চায় না মানুষ কখনো ভালো হোক। কথা বলেন। কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানি শাইতান, অপচয়কারীও শয়তানের ভাই। আর শয়তান এমন একটা শয়তান যে নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতে সবাই খুশি ছিল, একমাত্র জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে সেই শয়তান কেঁদেছিল। কথা বলেন। আমার নবীজি শুভাগমনে সবাই খুশি হয়েছিল, আজকে আমরা সবাই খুশি হয়ে যাই, ঠিক কি না বলেন? কিন্তু সেই দিন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে
একটা লোক খুব দামি ছিল, কিন্তু শেষ পর্যন্ত লানতের গাট্টি মাথায় সেই লোকটা জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে কেঁদেছিল যেন আমার নবীজি পৃথিবীতে না আসে, আমার নবীজিকে আমার আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলে? আমরা কি খুশি না বেজার? ওই নবীজির উম্মত উইদাউট অ্যাপ্লিকেশন, উনি দরখাস্ত ব্যতীতই যে ওই নবীর উম্মত হয়েছে, আমরা খুশি না বেজার? এই জন্য সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল ইজ্জতের, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিকটুকু দান করিতেছেন। এই জন্য কণ্ঠটাকে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মোবারক, যেই নবীজি শরীয়তের জিন্দেগিতে 63 বছর ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এখনো সোনার মদিনায় সেই নবীজি আমার আপনার জন্য উম্মতের যন্ত্রণায় নবীজি কাঁদতেছেন। কথা বলে যেই নবীজি গমন হয়েছে সিদরাতুল মুনতাহায়, যেই নবীজির লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীজির উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? করি নাই। কিন্তু ওই নবীর উম্মত দরখাস্ত ছাড়াই আল্লাহ কবুল করেছেন। আমরা খুশি না বেজার? এই খুশিতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর। এইদিকে আমি টার্নিং করব, যদিও আমার বিষয়টা অন্যরকম সেন্স ছিল, আজকে অন্যদিকে টার্নিং করব, কিছু প্রেমের বয়ান করব। তারপর আমাকে যেহেতু বিষয় দিয়ে দিয়েছে, কমিটির বেঁধে দেওয়া বিষয়ের উপরই আমি ইনশাআল্লাহ আলোচনা করব, কুরআন হাদিস ভিত্তিক। আল্লাহ যতটুকু আমাদেরকে বসায় রাখে, আমরা যেন আলোচনা শুনে আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে বলে আমিন। এই জন্য একটা কথাই বলবো, আপনারা বলেন তো আমাদের আসল ঘর কি বিল্ডিং নাকি কবর? একটু আওয়াজ করে বলতে হবে বাবা, একটু আওয়াজ করে বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং নাকি কবর? সেই কবরে যারা একবার ঢুকে গেছে আর কখনো এই পীর কাশিমপুর আর কখনো এই দৌলতপুর আসতে পারছে? কথা বলেন পারছে? যারা একবার চাষটল থেকে বিদায় নিয়ে আমাদের আপনাদের থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, তারা আর কখনো এই দৌলতপুরের জমিনে চাষটলের ভিতরে চা খাইতে দেখেছেন? দেখেন নাই। সো যারা চলে গেছে তারা আর আসে নাই, আমি আপনিও চলে যাব আর ফিরে আসবো না। যারা আমাকে আপনাকে কাঁধে করে কবরে নেবে তারা আপনার আমার শত্রু না, তারা আপনারই আমারই আপনজন, তারা আপনারই আমারই আপনজন ভাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এসে পড়েছেন। এই তোমরা উঠতেছো কেন? বসো। হুজুর এসে পড়েছেন, আমার পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু আপনাদেরকে নিয়ে বসি, আল্লাহ পাক যেন আমার মুখ জবান থেকে ঈমানি নূরানি বক্তব্য বের করে, সকলে বলে আমিন। এই জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে, একটু আওয়াজ দিতে হবে আমার সাথে সাথে। গতকাল কিশোরগঞ্জে মিঠামইনে মাহফিল করে জুমা পড়িয়েছি কিশোরগঞ্জ নিকলিতে। আজকে জুমা পড়িয়েছি কিশোরগঞ্জ নিকলিতে, সেখান থেকে আমার বাড়ির পাশে চলে আসলাম, সেখান থেকে আপনাদের এখানে আবার চলে আসছি, এখান থেকে আবারও চলে যাবো আগামীকাল সেই বাঙ্গরাই মাহফিলে। প্রত্যেক দিন এইভাবে যে দৌড়াদৌড়ি করতেছি, আমার তো হায়াতের খাতা ফুরিয়ে যাচ্ছে। কথা বলে কোটি টাকা দিলেও আর হায়াতের হাতায় একটা মিনিট সময় অ্যাড করতে পারবো না। এই জন্য মরণের কথা চিন্তা করে একটু বসেন। আমরা সবাই আমাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? বলে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু।
বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নীরব থাকবেন, আমাকে একটু সময় করে দিবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার নাকি আমি ব্রাহ্মণবাড়ি থেকে বানিয়ে আনছি? ঘোষণাকার আল্লাহ। এই দিকে একটু টাচ করো, গভীর মনোযোগ। এই আমার দৌলতপুরের বাবা জিরানি ও পীর কাশেমপুর দরবার শরীফের খলিফা এবং ভক্তবৃন্দরা, আপনারা একটু আওয়াজ করে বলেন না, আমাদের আসল গণ কি বিল্ডিং নাকি কবর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন মার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও নবী চেহারা তোমার, দাও দেখা দাও নবী, বলে না মার। আনাফি তোমার পাগল, দৌলতপুরবাসী তোমার পাগল। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, জবান খুলে বলে না, মরণের মার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও নবী চেহারা তোমার, দাও দেখা। আর সবাই তোমার পাগল, পাগল গোলা তোমার পাগল। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরি ও দৌলতপুরের বাবারা, একটা কথা মনে রাখবেন, যাই করেন না কেন গো, মরণের সময় কিন্তু আপন বলতে কেউ পাবেন না। এই পৃথিবীতে চলার সময় বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যখন প্রাণ পাখি চলে যাবে কোনো বন্ধু বান্ধবের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে আমরা আমাদের পা দিয়ে হাইটা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বসে আছেন গো, ইন দা মিন টাইমে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসে আছেন। গভীর মনোযোগ, ডানে বামে যাব না, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আমার নবী বসে আছেন, ইন দা মিন টাইমে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসে আছেন রে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে যে একটা পানির স্তূপ দেখা যায়, ও সাহাবীরা তোমরা বলো না, এই পানিতে কেউ যদি দৈনিক একবার গোসল করে তার গায়ের ভিতরে কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না গায়ের মধ্যে কোনো ময়লা থাকতো না। আমার নবী ডাক দিয়ে কয়, দুইবার গোসল করে
করলে কোনো মহিলা থাকবো নি? কই ইয়া রাসূলুল্লাহ, না মহিলা থাকতো না। 3 বার গোসল করলে কোনো মহিলা থাকবো নি? সাহাবা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না, একবার গোসল করলেই তো কোনো মহিলা থাকে না। আমার নবী যে কেমন হেকমতওয়ালা রে দৌলতপুরের বাবারা। আমার নবী কয় 5 বার গোসল করলে কোনো মহিলা থাকবো নি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ও ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও নবীজি, 5 বার গোসল করলেও কোনো মহিলা থাকতো না। আমার নবী ডাক দিয়া কয় আমার কোন উম্মত যদি ঈমানটা লয়া খালেস নিয়তে আমার আল্লাহর দরবারে 5টা বার উযু কইরা নামাজ আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ ফালাইয়া তারে মাসুম বানায়া দে। আল্লাহু আকবার। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এটা হলো শরীয়তের অর্থ। এটা আয়াতের শাব্দিক অর্থ। এবার নামাজও পড়ে ঘুষও খা, কথা কর, নামাজও পড়ে সুদও খা, নামাজও পড়ে মা বাবার মনে কষ্ট দেয়, নামাজও পড়ে হারাম খা, আছে না নাই? তাইলে আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখে। যদি আপনি নামাজ পড়ে সুদ খান, ঘুষ খান, বুঝতে হবে এই নামাজ হয় না। কথা বলেন, একটু আওয়াজ করে ভয় পান, ভয় পান, ভয় পান, একটু আওয়াজ করে বলেন আমরা সেই নামাজ চাই যেই নামাজ ইমাম হুসাইনি নামাজ। ঠিক কিনা বলেন? এমন নামাজ আল্লাহ আমাদেরকে পড়াক যেই নামাজ ইমাম হুসাইন পড়েছে। এমন নামাজের দরকার নাই যেখানে ইমাম হুসাইনের বডির সামনে এজিদের সেই সেনাপতিরা, সেই সিম্মাররা নামাজ পড়ছে। এমন নামাজ আমরা চাই না। সেই নামাজ চাই প্রয়োজনে জীবন দিয়ে দেব, তারপর ঈমান দিতে পারবো না। কথা বলেন, ঠিক কিনা বলুন? কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ চলবে তো? গভীর মনোযোগ। ইন দ্য মিন টাইম আমার নবী সাহাবীদেরকে কবরের বয়ান করে যেন আমাদেরকে এমন একটা বিষয় বেঁধে দিয়েছে। ওই মাহফিল কমিটির পরামর্শ অনুযায়ী আমাকে বেঁধে দেওয়া বিষয়ের উপরে আমি আলোচনা করব। যদিও আমার টার্নিংটা ছিল অন্যদিকে, আজকে আপনাদেরকে নিয়ে প্রেমের বয়ান করব। যদি সময় পাই সেদিকে যাব। এখন মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয়ের উপর আলোচনা করব। এ আমার যুবক বাহেরারি, ও দৌলতপুরের যুবকে, একটা কথা মনে রাখবা, তোমার মা বাবা তোমার জন্য পাওয়ার, তোমার মা বাবা তোমার জন্য টাওয়ার। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় 40 বার 50 বার হজ করলেও হজ আল্লাহ কবুল করবে না। তুমি তো আসল জায়গায় চিনো না রে। তুমি তোমার মা বাবার কদমে পড়ে যাও, দেখবা মা বাবার সুদুয়ার কারণে আমার আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানায়া দিতে পারে কি পারে না? এই জন্য একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক বাইরারি, ও মুরব্বি বাবাজিরা গো, যেহেতু আমাকে কবরের বিষয়ে বলেছে বলার জন্য, আগে বলেছে নামাজ, এই জন্য নামাজের কথা বললাম। এই জন্য যুবক, ও যুবকের দল, আজকে যুবকদেরকে নিয়ে বড় টেনশন হয়। যারা ইয়াবা সেবন করে, যারা মদ সেবন করে, এরা মুরব্বি না, সব ইয়াং জেনারেশন। কথা বলে বাবা আছে নাকি? বাবা নাই বলে, আছে না নাই? মদ আছে না নাই? ফেন্সি আছে না নাই? ডান্ডি আছে না নাই? এই যে এইগুলা সমাজে আসলে কোথা থেকে? যুবক সাবধান হয়ে যাও। যে মুখ দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে ডাক দাও, সেই মুখ দিয়ে কখনো হারাম খেতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলুন?
এই আমার যুবক মায়েরানি, এই জন্য গভীর মনোযোগ দিয়া দাও, গভীর মনোযোগ। আমার নবী একটা যুবক রে ডাক দেয়া কই, ও যুবক, ও যুবক, তুমি ইসলাম গ্রহণ করবা, ইসলাম গ্রহণ করবা। ওই ইসলামের মধ্যে কি আছে? ইসলামের ভিতরে কথা কন না। আপনার এতগুলা মানুষ একটু আওয়াজ করে বলেন না, আমাদের আসল ঘর বিল্ডিং না কবর? যেহেতু কবর বলছেন, আপনারা একটু আওয়াজ করে বলেন না, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমার কার কাছে যেতে হবে? কথা বলেন, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। যেহেতু ফাহিম এসডি মিডিয়া একটা ভালো ইউটিউবার, ফেমাস ইউটিউবার চ্যানেল, এটার মধ্যে সারা বিশ্বে আপনাদের ওয়াজটা দেখবে, একটু আওয়াজ করতে হবে। বাতিলদের অন্তর যেন ওই সেই মুসলমানদের গর্জনে যেন কাফেরগুলোর অন্তর থরথর করে কেঁপে ওঠে, ঠিক কিনা বলুন? আজকে বড় দুঃখের সহিত বলতে হয়, চট্টগ্রামের জমিনে আজকে বড় দুঃখের সহিত বলতে হয়, চট্টগ্রামের জমিনে সেই হিন্দু, সেই বৌদ্ধ, সেই খ্রিস্টানের বাচ্চারা ঐক্য পরিষদে চরমুনাই হেফাজতের বিরুদ্ধে আন্দোলন করে, চরমুনাই হেফাজতের বিরুদ্ধে তাদের যদি কোনো ভুল থাকে, এটা আমরা মুসলমান বসে সমাধান করব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে সেখানে হেফাজত ইসলাম চরমুনার বিরুদ্ধে কথা বলতে দেওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা বলুন? মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবা না। আজকে ৭১ টেলিভিশনের ভিতরে মুসলমানদেরকে নিয়ে, সেখানে মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করা হয়। আজকে মুসলমান করে বসে থাকো, এখনো কি সেই জিহাদের ময়দানে ডাক আসে নাই? আর কত বসে থাকবা মুসলমান? আর কত বসে থাকবা? ইসলাম নাম মাত্র থাকলে তখন বসে থাকবা? মুসলমান এখনো তোমার ইমানি পাওয়ার হয় নাই, এখনো স্পৃহা হয় নাই তোমার। আজকে সেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আমরা তাদের বিপক্ষে কখনো কথা বলি না, মানুষ হিসেবে তাদেরকে সম্মান করি, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে আমরা কাউকে ছাড় দেই না। কথা বলেন, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার বলেন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ইসলাম আমার কাছে। আমরা আজ পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে সমালোচনা করি নাই, বৌদ্ধদেরকে নিয়ে সমালোচনা করি নাই, ইহুদিদেরকে নিয়ে আমরা সমালোচনা করি নাই। আজকে ৭১ সেই টেলিভিশনের ভিতরে, সেই টেলিভিশনের ভিতরে ভালো ভালো নলেজ সম্পন্ন ওয়ালা লোক, সেখানে যারা সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাদেরকে বলে, এবং যারা কথার শেষে আল্লাহ হাফেজ বলে তারা নাকি জঙ্গি। এই আওয়াজটা আসতে হলো কেন? জুড়ে বলো নাউজুবিল্লাহ। যারা কথার আগে সালাম দিয়ে কথা বলে তারাই মূলত আল্লাহর খাঁটি প্রেমী। তুই কানা, তুই সহেদে হস না। কথা বলেন। আমরা মুসলমানের ভিতরে যত দল আছি, কিছুদিন আগে দেখেন নাই, কিছুদিন আগে দেখেন নাই ফ্রান্স যখন আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আমরা যত দল বলি না কেন সব দল মাঠে এক হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। দল ভিন্ন তো থাকবে, এটাই স্বাভাবিক। যখন জিহাদের ডাক আসবে তখন সবাই এক হয়ে গেলে বাতিলদের অন্তর থরথর করে কেঁপে উঠবে। কথা বলেন, ঠিক কিনা বলুন? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমি তোমার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমার মুসলমান ধর্মের উপর তুমি আঙ্গুল ধরে কথা বলবা, ৯৫% মুসলমানের দেশে তোমাকে ছাড় দেওয়া হবে না। সেই হিন্দু, সেই বৌদ্ধ, সেই খ্রিস্টান সম্প্রদায় তোমাদেরকে বলতে চাই, তোমরা মুসলমান হেফাজত চরমুনাইয়ের বিরুদ্ধে তোমরা কথা বলো। হেফাজতের ২ গালে জুতা মারবা তালে তালে, চরমুনাইয়ের ২ গালে জুতা মারবা তালে তালে, তোমরা সেই কথা বলো। আমরা মুসলমানরা যদি এক হয়ে মাঠের ময়দানে এক হয়ে শুধু প্রস্তাব কইরা দেই, তোমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ বঙ্গোপসাগরে বাইসা যাইবা। কথা বলেন, ঠিক কিনা বলুন? আজকে হেফাজতের বিরুদ্ধে কথা, চরমুনাইয়ের বিরুদ্ধে কথা, আটরশির বিরুদ্ধে কথা, উজানির বিরুদ্ধে কথা, আড়াইবাড়ির বিরুদ্ধে কথা, ফুলতুলির বিরুদ্ধে কথা, সোনাকান্দার বিরুদ্ধে কথা, তোমরা যতই বলতে থাকো, আমরা মুসলমানরা যখন এক হয়ে যাব, পালানোর মতো গর্তটাও খুঁজে পাবা না। মুসলমান কাউকে আগে আঘাত করে না, আঘাত করলে প্রতিহত করে। কথা বলেন, ঠিক কিনা বলুন?
আমি কি কাউকে গালি দিয়েছি? আমি আমার ধর্মের কথা বলেছি। আজকে এই মাহফিলের ভিতরে কোনো একটা বক্তাকে আজ পর্যন্ত একটা হিন্দুরে গালি দিছে? একটু আওয়াজ করে বলেন না। কোন বৌদ্ধের বাচ্চার গালি দিছে? আমরা তো কাউকে গালি দেইনি। তাইলে তোমরা ইসলামের বিরুদ্ধে এত আঙ্গুলটাকে কেন বাঁকা করতে চাও? এতেই বোঝা যায় আসলে তোমরা ইসলামকে সাপোর্ট করো না, ধর্ম হিসেবে ইসলামকে বুঝতে চেষ্টা করো না। আমাদের সাথে 5 মিনিট বসলেই তোমরা ইসলাম গ্রহণ করে ফেলবা। কথা বলবেন, ঠিক কিনা বলেন? হরে কৃষ্ণ হরে রাম, রাম গোমা রাম, সরস্বতী হরে রাম। এই নিজেও জানে না কি কথা আর আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আল্লাহু আকবার জোরে বলেন না। এটাই হলো আমার ধর্মের মূলনীতি। আমার ধর্ম কাউকে গালি দেওয়া না, আমার ধর্ম কারোর বিরুদ্ধে বলা না। আমার ধর্ম হলো নির্যাতিত হইলেও মানুষকে সালাম দিয়ে কথা বলা। আমার ধর্ম হলো অমানুষকে মানুষ করে কোরআনের পথ দেখিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া। কথা বলেন। আর আপনার ধর্ম পুরানো, মারা গেলে পুরানো শ্মশান ঘাট। কথা বলেন। তারপর আমরা আপনাদের বিরুদ্ধে কিছু বলি না। আমরা আমার ধর্ম নিয়ে থাকি, কিন্তু আপনি আমার ধর্ম নিয়ে কেন কটূক্তি করবেন? কথা বলেন। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা বলুন। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলুন। এর জন্য আমরা রাসূল চাই কিনা বলুন। ওলি আল্লাহ সাহাবাতে থাকতে চাই কিনা বলুন। আজকে যারা বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে অনতিবিলম্বে মাননীয় সরকার আপনাকেই বলছি, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের আওতায় আনেন, না হলে বাংলাদেশের মুসলমান যদি খেপে যায়, সেই বৌদ্ধের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা পালানোর মতো গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলুন। আল্লাহু আকবার জোরে বলেন। It's a must to be granted. দুঃখজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার, কিন্তু দুঃখজনক হলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আর তুমি মুসলমান ঘরে বসে থাকো। তুমি মুসলমান ঘরে বসে থাকো, তোমার ইমানি পাওয়ার কোথায়? বাবা শাহজালালের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে গোর গোবিন্দের বিল্ডিং ফেটে তছনছ হয়ে গেছে, আর তুমি মুসলমান ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে ঘুমাইতে হও, জিহাদের ডাক আসলে কুকুরের মতো লেজ গুটি পালিয়ে যাও। এটাকে মুসলমান বলে না। বাবা শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে বাংলাদেশ আর একবার। চরমুনায় হেফাজত, এটা আমার দল, আমার মুসলমানের দল। এই দল নিয়ে তুমি অগ্রবাদী হয়ে আমার দলের বিপক্ষে কথা বলবা, আমার মুসলমানের বিপক্ষে কথা বলবা, এটা আমরা মেনে নিতে পারবো না। আট্টসিও আমার, ফুলতলিও আমার, সোনাকান্দাও আমার, আড়াইবাড়ি আমার, দামতি আমার, সারসিনা আমার, উজানি আমার, চরমুনায় আমার। সকল দরবার যারা আছে সবাই ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পোষণ থাকতে পারে, একজনের সাথে আরেকজনের আকীদায় বা কোনো কিছু নিয়ে একতলাফ থাকতেই পারে, কিন্তু তারা তো সবাই তো নামে মুসলমান। এই কথা বলেন। আজকে বাতিল্লাহ যখন আমাদের উপরে বোমা ফলাই, বাতিল্লাহ যখন আমাদেরকে মেইন করে, আমাদেরকে টার্গেট করে, তখন কে সুন্নি, কে ওয়াহাবি, কে লামাযহাবি, কে আহলে হাদিস, কে কি সেটা দেখে বোমা ফলাই না, আমরা মুসলমান এটা দেখেই বোমা ফলাই। কথা কি ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা বলেন। সাবধান করে দিলাম, মুসলমানদের বিপক্ষে কথা বলতে সাবধান। এটা ওলি আল্লাহর দেশ,
এটা বাবা শাহজালালের দেশ, এটা বাবা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা বাইজিদ বুস্তামির দেশ, এটা আল্লাহর ওয়ালিদের দেশ। এই দেশের বিরুদ্ধে আল্লাহর ওয়ালিদের ব্যাপারে, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আহদানতুহু বিল হারব, যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সরাসরি তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করব। কন্না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, এই আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা রে, যেহেতু অনেক কথা বলে ফেলেছি, সেহেতু এখন কিন্তু আমার টার্নিং থাকবে কবর এবং হাসর। একটা মানুষের যখন প্রাণ পাখি চলে যায়, যখন তার ভিতরে আত্মাটা চলে যায়, আর আত্মা চলে গেলে আর 10 তলা বিল্ডিং এ তাকে রাখে না। আত্মাটা যখন চলে যায়, একটা রুম তাকে এক্সট্রা করে কেউ দেয় না। এত কোটি টাকার মালিক, এত কোটি কোটি টাকা, কেউ তো আত্মাটা চলে গেলে একটা টাকাও কাফনের ভিতরে ঢুকাইয়া দেয় না রে, কেউ তো কোনো কিছুই করে না। এই যখন আত্মাটা চলে যায়, একদল ফেরেশতা আয়েশা আল্লাহর বান্দার রূহটারে জিজ্ঞাসা করে, গভীর মনোযোগ, আল্লাহর বান্দার ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার তো এখন প্রাণ পাখি চলে গেছে, তুমি বলো না তোমার কবরের সঙ্গী কে? এবার কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই আত্মাটা ডাক দিয়ে বলে, যারা আমার ঘরের ভিতরে আছে তারাই আমার কবরের সঙ্গী। আসলে কি তারা কবরের সঙ্গী হবে? একটু আওয়াজ করে বলেন, হবে? হবে না। যে মাত্র তাকে দৌড়াদৌড়ি কইরা বাহির করে, বাহির কইরা যখন তার গোসলখানায় নেয়, দেখবেন একটা মানুষ আগের দিন রাত্রে 10টায় মারা গেলে পরের দিন 10টা আসতে আসতে তার একদম কাফন দাফন কমপ্লিট করে ফেলে। এই জন্য যুবক, কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি, কিসের শক্তি তুমি দেখাও? মনে রাখবা, এই দুনিয়াটা টাকার জায়গা নয়। তোমার মতো আমার মতো কত যুবক এই দৌলতপুর মাটির নিচে আছে না নাই? এই যুবকের দল তোমাদেরকে বলে দে, আজকে মুরব্বীরা যারা দেখতেছো, তারাও তো তোমাদের মতো যুবক ছিল, আজকে কিন্তু তারা বৃদ্ধ হয়ে গেছে। এই জন্য তুমিও তো একদিন হায়াতে বাঁচলে বৃদ্ধ হইবা, আর হায়াতে না বাঁচলে তোমার মতো আমার মতো অনেক যুবক আজকে ব্রাহ্মণবাড়িয়া সদর মেডিকেলে আছে না নাই? গত কিছুদিন আগে আমি যখন শ্রীমঙ্গলে মাহফিলে গেলাম, আমার গাড়ির সামনে একটা যুবক এই অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে এমন জোরে স্পিডে চালাইতাছে, আমি ড্রাইভারকে বললাম, দেহস না সে কিভাবে চালাইতাছে আর এইভাবে তাওরাইতাছে, এটা বলে স্টাইল। কথা বলে, এটা বলে স্টাইল। আমি কই, স্টাইল করস, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই লাইফটা তো আর ফিরে পাবি না। লাইফটা আর ফিরে পাবে? এমন স্টাইল করতে গিয়া কত যুবক কবরে হান্দা গেছে। কথা বলে, এই জন্য বাবা গভীর মনোযোগ, অন্তরের ভিতরে কান লাগাইয়া দাও। এই আত্মাটারে ডাক দিয়া বলে, ও রূহ রে, তুমি বলেছো ঘরের ভিতরে তোমার কবরের সঙ্গী তারা হবে, আসলে কি তারা হবে নাকি? কয় হ, তারা হবে। এবার যখন তাকে দুধ করতে নেই, আপনারা দেখবেন মুসলমান যদি কোনো আল্লাহর বান্দা মারা যায়, তাইলে তাকে একদম সফটলি ভাবে, কমফোর্টেবল ভাবে নাকে কানে দা তুলা ঢুকাইয়া তারে এত সুন্দর কইরা গোসল দেয়, ঠিক না? কথা বলে, তার এত সুন্দর কইরা গোসল দেয় যেন তার গায়ের মধ্যে ব্যথা না লাগে। সেই রূহটা ডাক দিয়া কই, এত গরম পানি আমার গায়ে ডাইলা দিস না, আমার গরম সহ্য হই না, পানিটারে একটু ঠান্ডা কইরা আমার গায়ে ডাল। এই পানিটারে ঠান্ডা কইরা গায়ের মধ্যে ডালতাছে। এই দৌলতপুরের বাবারা একটা আওয়াজ করে বলেন, আর জীবনে তারে কোনোদিন গোসল করানো হবে না। এই গোসলের পর যখন কাপড়ে কাপড় পরাইয়া দে,
আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, হরু তুমি বলো না এবার তোমার কবরের আপন কে হবে? কই যারা আমার দুয়াইল তারাই আমার কবরের আপন। আসলে কি তারা কবরের আপন নাকি? কথা বলেন, আপন নাকি? ইন দা মিন টাইমে যখন তাকে জানাজার মাঠে জানাজার মাঠে যে মাত্র তাকে নিচে নেওয়ার পরে জানাজার যখন তার জন্য জানাজার নামাজ পড়লো, জানাজার পড়ার পরে আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও রূহ গো, ও রূহ রে, তুমি বলো না এখন তোমার কবরের আপনকে? যারা আমার জানাজার মাঠে আছে রে তারাই আমার কবরের আপন। আসলে কি তারা কবরের আপন হবে নাকি? আরেকটু আওয়াজ করে পড়েন, আপন। ইন দা মিন টাইমে যখন থেকে জানাজার মাঠ থেকে চারজন মিল্লা কাফনটা এইভাবে চারজন মিল্লা যখন হাতটারে ধরে যেই মাত্র ধইরা কবরের দিকে লইয়া যায়, কিতাবের ভিতরে আসছে যখন কবরের দিকে লইয়া যায়, তাইলে ওই লোকটা তখন ডাক দিয়া কয়, আমারে বাড়িতে না নিবি, আমারে কেন কবরের দিকে লইয়া যাস? এই রুটা ডাক দিয়া কই, আম্মা, ও আম্মা, তুমি তো আমারে 10টা মাস 10 দিন পেটে রাখছো। ও আম্মা গো, তুমি তো জানো অন্ধকার ঘরের ভিতরে আমি একা থাকতে পারি না, আমার বড় ভয় লাগে গো আম্মা। আজকে কেমনে আমারে কবরে তারা শুয়াইব? এই সন্তানগুলা বিল্লা, আপনার 4টা সন্তান, আপনার 3টা সন্তান, 3টা সন্তানে 3 পায়ে ধরবো, একটা ভাই একটা পায়ে ধরবো, দইরা কবরের দিকে লইয়া যাইব। যেই মাত্র কবরের পারে রাখবো, ফেরেশতারা ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা গো, তুমি বলো না তোমার কবরের আপন কে? ওই যারা আমারে কবরে শুয়াইব তারাই আমার সাথে কবরে থাকবো। আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে, তারাই আমার কবরের আপন। ইন দা মিন টাইমে আমার নবী কিতাব প্রমাণ করে, যখন একটা মুমূর্ষ ব্যক্তি যখন একটা মানুষকে কবরের ভিতরে রাখে, এই রূহটা এমন জোরে একটা চিৎকার মারে, চতুষ্পদ জন্তু যারা আছে, গরু ছাগল যারা আছে, তারা এই আওয়াজটা শুনতে পায়। মানুষ যদি সেই আওয়াজ শুনতে পাইতো বেহুশ হয়ে পলাইয়া যাইতো। এমন জোরে একটা চিৎকার মারে রে। আর আমার নবী প্রমাণ করে সেই দিন আত্মাটা এমন জোরে চিৎকার মারে, ডাক দিয়ে কই, তুই না আমার ভাই, তোর পড়াশোনার জন্য আমি কত কি না করেছি, আজকে কেমনে আমার অন্ধকার ঘরটা ত্রাইকা চইলা যাইবি? ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি যখন চইলা যাব আমায় বইল না, বলো না, আমি যখন হাত নাড়ে বলেন, আমি যখন চইলা যাব আমায় বইল, হাত নাড়ে বলেন, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, 3 জন আমায় হাতে করে রাখবে আদার করে, ঠিক কিনা? 4 জন আমায় কাঁধে করে নিবে কবরে, 3 জন আমায় হাতে করে রাখবে আদার করে। ওই কবরে নবী যারা আপন পাইবা না, বলো না, ওই কবরে না, ডানে বামে মাটি আমার মাটি বিছানা, ডানে আহা আমি যখন চইলা যাব আমায় বইল না, বলো না, আমি যখন
বহিল না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এ আমার যুবক বাহেরারি ও মুরব্বী বাবা জিরা গো আমি শায়ের মোহাম্মদ ইমাম রেজা হানাফি এই যে সারা বাংলাদেশ ঘুরি ভারতেও যায় কলকাতায়ও যায় আবার সেই আগরতলায়ও যায় এই যে আমি দৌড়াদৌড়ি করতেছি এই যে আমি কোরআনের কথা বলি আমার নবীর হাদিসের কথা বলি আমি ইমাম রেজা হানাফির তো হায়াতটা ফুরাইয়া যাইতাছে কোটি টাকা দিলে ওর হায়াতের হাতায় 1 মিনিট সময় যোগ করা যাবে না ঠিক কিনা বলুন এই জন্য যুবক এই জন্য মনে রাখবা কই গেল তোমার দাদা কই গেল তোমার দাদু কই তোমার নানা কই তোমার নানু এই যারা একবার কবরে গেছে রে আর কোনদিন তারা ফিরে আসে নাই এই জন্য এই কবরটা কিন্তু সাধারণ কবর না আমার নবী বলেছেন একটা মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শুয়ে যায় দেখবা তার শরীরটা সবটা দেখতাছে কিন্তু কেউ রে সে চিনে না কথা কোন সে চোদ্দা দেখতাছে কিন্তু কাউরে চিনে না হাতটা নাড়াইতে চেষ্টা করে কিন্তু হাতটা নাড়াইতে পারে না পাটা নাড়ানোর চেষ্টা করে কিন্তু পাটা নাড়াইতে পারে না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন যখন তার হাতের ফেরেশতা চলে যায় হাতের ফেরেশতা আল্লাহরে ডাক দেয়া বলে ও আমার আল্লাহ গো তারে আর কিছুক্ষণ সময় দাও সে এই হাত দ্বারা তোমার কুরআন শরীফ পৃষ্ঠাগুলো উল্টাইবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন যখন তার হায়াত ছিল হাত ভালো ছিল তখন সে কোরআনের পৃষ্ঠা উল্টাই নাই এখন আর তার সেই সময় দেওয়া যাবে না পায়ের ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ গো তারে তুমি আর একটু সময় দাও এই পা দিয়ে হাইটা মসজিদে তোমার সিজদা দিব আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে তারে পা দিয়ে আর সময় দেওয়া যাবে না তারে পার ভিতরে আর সময় দেওয়া যাবে না কারণ এই পা যখন ভালো ছিল রে তার যখন হায়াত ছিল তখন তো সে আল্লাহর ঘর মসজিদে যাই নাই নিয়মিত এই জন্য যুবক ভাইরা আওয়াজ করে বলেন এই সময় থাকতে আমাদের হাত পা দিয়া কোরআন চোখ দিয়া কোরআন দেখা মুখ দিয়া কোরআন পড়া হাত পা দিয়া আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আমার আল্লাহরে সিজদা দেওয়ার দরকার আছে না নাই আরে জোরে বলেন না আছে না নাই এই জন্য যুবক সময় যেহেতু সম্পূর্ণতার ব্যাপার টার্নিং করে ফেলবো এখানে অনেক অতিথিবৃন্দরা এসেছেন তারাই দেশ পরিচালনা করেন তারাই সমাজ পরিচালনা করেন ঠিক কিনা বলেন এই অতিথিরা যারা আজকে এসেছে আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদের হায়াতটা বৃদ্ধি করে দেয় আল্লাহ যেন তাদেরকে সুন্দর করে এই সমাজটাকে এই সুন্দর করে সমাজটাকে যেন আল্লাহ তাদের পরিচালনার তৌফিক দেয় বলেন আমিন বন্ধুরে ও আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা ইন দা মিন টাইমে আমার নবী বলেন যখন তারে কবরে রাখা হয় এই কবরের ফেরেশতারা ডাক দিয়া বলে কবরের ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি বলেছো তোমার কবরে যারা তোমারে দুয়াইছে তারা বুঝি তোমার কবরে আপন হবে কিন্তু কই তারা তো জানাজার মাঠে গেল তুমি বলেছো যারা জানাজার মাঠে তোমার আপন হবে এই জানাজার মানুষ হাজার হাজার মানুষ এর মধ্যে মাত্র 20 জন আর 30 জন মানুষ তোমার কবরে আইলো তোমার যখন হাতে কইরা দাফন করব তোমার কবরে মাত্র 3টা মানুষ নামলো তারা তো এখন তোমার ফাঁকি দিয়া কোন ফাঁকে যেন উঠা গেল তুমি টের পাইলা না ও আল্লাহর বান্দা এখন দি তোমার কবরে তুমি ছাড়া কেউ নাই আমার নবী বলে ওই সময় আত্মাটা হাউ মাউ করে কাঁদতে লাগে কোটি টাকা কারে দিয়াইলাম লক্ষ টাকা কারে দিয়ে আসলাম আমার কবরে আমার ছেলে যায় না
আমার কবরে আমার মেয়ে যায় না, আমার কবরে দেবী স্ত্রী যায় না, আমার কবরে দি পাড়া প্রতিবেশী কেউ যায় না। যুবক মনটারে নরম করে দে, ও মুরব্বী বাবারা চোখের পানিগুলা ফালাইয়া দেন। এই চোখের পানির বদলতে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ইন দ্য মিন টাইমেরই ওই ফেরেশতা ডাক দিয়া বলে, তোমার সময় শেষ হয়ে গেছে, এই কবরের ভিতরে তুমি চিরজীবন অনন্তকাল থাকতে হবে। এই বান্দা ডাক দিয়া বলে, এই কবরের ভিতরে আমি কেমনে থাকবো? এই কবরে দিহি কোনো বাতি নাই, আলো নাই, লাইট নাই, মোমবাতি নাই, নাই কোনো সাথী নাই। ডানে বামে মাটি, নিচে দিহি কোনো জাজিম নাই, কোনো বিদেশি কম্বল নাই, মাথার পাশে কোনো কুল বালিশ নাই, মা পায়ের কাছে কোনো এইভাবে কাটা নাই, নাই নাই কিছু নাই। এই কবরের ভিতরে আমি কেমনে থাকবো? একটা বার চিন্তা করেছেন নি? এই ঠান্ডা শীতের ভিতরে ঘরে যখন ঘুমাইতে যায়, যখন মাহফিল করে অনেক সময় বাসায় ঢুকি, বাসায় ঢুকার পরে যখন ঠান্ডা লাগে অনেক সময় বিদেশি কম্বল ব্যবহার করি, কিন্তু কবরে যাওয়ার সময় তো আমারে কম্বল দিয়া দিত না। কবরে যাওয়ার সময় আমার একটা বালিশও দিয়া দিত না। এত লক্ষ টাকা করি, কাপড়ের ভিতরে দিয়ে 10টা টাকাও কেউ দিয়া দিত না। এই টাকা কার জন্য এত রোজগার করি, এত ইনকাম করি? প্রাণ পাকে চলে গেলে তো আর কেউ আপন না। নিজের চোখে কত মানুষ দেখলাম, নিজের হাতে কত মানুষ কবরে রাখলাম, কিন্তু যাদেরকে কবরে রাখলাম আর তাদেরকে কোনোদিন তো দুই চোখে দেখি নাই। আজকে সমাজ সেবকরা আমার ডানে বামে বসা, জিজ্ঞাসা কইরা দেখেন এত বড় পদে কিভাবে আসলেন, কিভাবে মানুষ আপনাদেরকে মান্য করে, কিভাবে মানুষ আপনাদেরকে এত শ্রদ্ধা করে, কিভাবে মানুষ আপনাদেরকে এত ভালোবাসে? জবাব একটাই আসবে, হুজুর আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু আমার মা বাবার দুয়ার ফসল। এ যুবক, এ মা বাবার কলিজায় যদি আঘাত দাও, এই কবর বড় ভয়ানক হয়ে যাবে। আমার নবী বলে, বেঈমানের কবরে এমন একটা সাপ যাবে রে, যেই সাপের খোপার মতো চুল থাকবে, যেই সাপে মহিলাদের মতো চুল থাকবে, আবার মাথায় খোপাও থাকবে। এই সাপগুলা যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফালাইত, পৃথিবীতে আর কোনো গাছপালা জন্ম হইত না। এই সাপগুলা যদি পৃথিবীতে একবার শুধু লালা ফালাইত, পৃথিবীতে সব মানুষ আমাশা ডায়রিয়া হয়ে মারা যাইত। এই সাপগুলো আল্লাহ বেঈমানের কবরে 99টা সাপ দিব। এই 99টা সাপ যখন কবরে যাইব, এক একটা সাপের দৈর্ঘ্য 70 কিলোমিটার করে লম্বা। এই ছোট কবরে কেমনে 99টা সাপ আল্লাহ ঢুকায়া দিব? হে যুবক, এই কবরে সাপ আইসাই প্রথমে তোমারে দংশন করব, একবারে তুমি 70 গজ মাটির নিচে চলে যাইবা, আবার কামড়টা দইরা আবার উঠায় আবার দংশন করব। এই জন্য কবরে দংশনের আগে আমাদের পায়ে হেঁটে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলে, যখন বান্দা মুমূর্ষু অবস্থায় শুয়ে যায়, যখন তার সামনে মালাকুল মউত আজরাইল আসে, যখন আসে তখন দেখবেন যারা মুমূর্ষু শুয়ে যায় তারা চোখগুলা এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, হাতগুলা নাড়তে চায় কিন্তু হাত নাড়তে পারে না, পা গুলা নাড়তে চাই কিন্তু পা গুলা নাড়তে পারে না। আমার নবী বলেন, ওই সময় তার ভিতরে এমন একটা তুফান শুরু হইয়া যায়, তার ভিতরে এমন একটা তুফান শুরু হইয়া যায়। নবী বলে, 70 বার তরবারি দ্বারা আঘাত করলেও তার তেমন কষ্ট লাগে না।
এই বান্দাটা এদিক ওদিক কেন তাকায় জানুনি? একবার ডাইন দিক থেকে একবার বাম দিক থেকে আজরাইল তারে ধাওয়া মারতাছে। সে আজরাইলকে দেখে এত মানুষ ঘরের ভিতরে ভিড় করতেছে, কোন ফাঁকে আজরাইল তার উটা নিয়ে চলে গেল, কেউ বিন্দু পরিমাণ টের পাইছে না। কথা বলেন ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিব বড়ই পাতার জলে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিব বড়ই পাতার গলে। আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি। কথা বলেন ঠিক কিনা? এতিম কইরা কবরে শুয়াইব রে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরি ও যুবকের দল, একটা কথা মনে রাখবা, এই কবর কিন্তু ভয়ানক কবর, এই কবর কিন্তু খুব সাধারণ কবর না। আমার নবী বলেছেন এই কবরে যখন তোমরা যাইবা, কবর কি পহিলি কিতাবের ভিতরে আসছে, এই কবরের ভিতরে যখন ঢুইকা যাইবা আর দুনিয়ার কথা তখন মনে থাকবে না। বেঈমান হলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবা না, ইমানদার হইলে আমার নবী তোমার কবরে দাঁড়াইয়া থাকবো। মান রাব্বুকা, তোমার রবকে। প্রথম সাময়িক পরীক্ষা ফেল করছেন, দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটা সুযোগ থাকে। কথা বলেন না? প্রথম সাময়িক পরীক্ষা ফেল করছেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ভালো রেজাল্ট করার একটা সুযোগ থাকে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা ফেল করছেন, বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তখন আপনাকে লেটার মার্ক দিয়ে উপরের ক্লাসে উঠানো হয়। যখন তৃতীয় সাময়িক পরীক্ষা ফেল করবেন আর উপরের ক্লাসে উঠাবে না, তবে উঠা ঘুষ নিয়ে, ঠিক না? কবরে চলবো নি? কবরে নাই, কবরে কেমনে চলবো? আমার আল্লাহ কয় এই কবরের ভিতরে কিন্তু এগুলা চলবে না, কারণ আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা নরম না বড়ই শক্ত? আল্লাহর ধরা নরম না বড়ই শক্ত। ইন দা মিন টাইমে আমার নবী বলেন প্রথম সাময়িক পরীক্ষা মান রাব্বুকা, তোমার রবকে তুমি বলতে পারো নাই রব্বি আল্লাহ। দ্বিতীয় সাময়িক পরীক্ষা তোমার সুযোগ রয়ে গেল ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি তৃতীয় সাময়িক পরীক্ষায় বলতে পারো না। এবার লাস্ট চান্স তোমাকে বলবে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই যে কবরে লোকটা দেখতাছো, এই লোকটা সম্পর্কে তাকুলু তুমি কি বলতা, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতা? তুমি যদি নবীর প্রেমিক হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও, আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা তারে বলিস না আমি কে, বরং আমি নবীরে জিজ্ঞাসা করি এই পাগলকে। আল্লাহু আকবার। ইন দা মিন টাইমে প্রশ্ন আমার নবী বুকে নিয়ে নিবে, যেই মাত্র আমার নবী বুকে নিয়ে নিবে ফেরেশতারা তাকে জাহান্নামের চিত্র এইভাবে পর্দা উঠাবে, সে তাকায় জাহান্নামের দিকে তাকায় হাউমাউ করে কাঁদবে। ফেরেশতারা জাহান্নামের গেটটা বন্ধ করে তার জন্য জান্নাতের সুবাসটা খুলে দিবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা গো,
তোমার জন্য এই জাহান্নাম ছিল। তুমি নবী চেনার কারণে, আল্লাহ চেনার কারণে, ধর্ম চেনার কারণে আজকে তোমার এই জাহান্নামের পরিবর্তে আমার আল্লাহ তোমার জান্নাতের নাজ নিয়ামত দান করে দিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে 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 আমার ও দৌলতপুরের বাবাজিরা রে, একটা কথাই আমি বলতে চাই, আমি হানাফি সারা বাংলাদেশ করলেও লাভ হবে কি? মরণ সময় নবী যদি কই হানাফি তোরে আমি চিনি না, কি উপায় হইব আমার? আজকে এখানে যতগুলা মানুষ, সবগুলা মানুষের স্বপ্ন একটা বার নবীকে স্বপ্নে দেখা, ঠিক কিনা? যে চেহারা মুবারক এত সুন্দর, যে চেহারা মুবারক দেখলে শুধু দেখতে মনে চায় রে, যে চেহারা মুবারক দেখলে শুধু বেঈমানগুলা নবীর চেহারা দেখলে বলতে এত সুন্দর মানুষ, এই মানুষটা নিশ্চয়ই আল্লাহর কোন কাটি বান্দা হবে। যে চেহারা মুবারক দেখলে মানুষগুলা আল্লাহর ওয়ালি হয়ে যায়। তো এই জন্য মানুষগুলা ইসলামের পতাকা তলে আসতে, কথা বলেন ঠিক না বেটি? ইন দা মিন টাইমে ও যুবকের দলেরা, একটা কথা মনে রাখবা, শেষ বিদায় লগ্নে একটা কথা তোমাদেরকে বলে যাব। ইন দা মিন টাইমে আমার নবীজি যখন মদিনায় ইসলাম প্রচার করে, এক যুবকের মাথায় আমার নবী হাত বুলাইছে। এক যুবকের মাথায় নবীজি হাত বুলাইছে। যখন নবীজি চলে গেলেন, সেই যুবকটা বাড়ির ভিতরে গেল, তার মা দেখতেছে তার মাথা থেকে মেশকাম্বরে গ্রান বের হইতেছে। তার মা ডাক দিয়া কইটা সাধারণ কোনো হাত না, নিশ্চয়ই আমার সন্তানের মাথায় আমার নবী হাত বুলিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এক সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গতকাল আমার মেয়েটার বিয়ে গেছে। কি গেছে? জোরে কোন কি গেছে? গতকাল আমার মেয়েটার বিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মেয়েটার বিয়ের মধ্যে আপনি কোনো উপহার দিলেন না। আজকে আমাদেরকে যখন বিয়ের দাওয়াত দেওয়া হয়, আমরা বিয়েতে উপহার গিফট করি, কথা বলেন। ইন দা মিন টাইমে ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই বিয়ার মধ্যে, আমার মেয়ের বিয়ার মধ্যে আপনি দি কোনো উপহার দিলেন না। দেখেন না আমার নবী কেমন রহমতের রহমত, আমার নবী কেমন রহমতওয়ালা, আমার নবী কেমন দয়ালওয়ালা, আমার নবী কেমন দয়াবানওয়ালা। নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, কালকে এমন সময় আমার কাছে আসিও, আর আসার সময় একটা শিশি নিয়ে আইসো। কি নিয়ে আইসো? একটা শিশি নিয়ে আইসো। এই সাহাবী পরের দিন আসলেন শিশি নিয়া, কিতাবের ভিতরে আসছে ওই সাহাবীর সামনে আমার নবী এইভাবে হাতের ভিতরে, এই হাতটা এইভাবে ভিতরে, কোনই সামনে নবী এইভাবে একটা গোসা মারলেন। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে যখন নবী গোসা মারছে, এইখানের ভিতরে গাম জমা গেছে। নবীজি শিশির ভিতরে গাম ঢুকাইয়া দিলেন। ডাক দিয়া কই, সাহাবী, তোমার মেয়েরে নিয়ে দিবা, তোমার মেয়ে এবং তোমার মেয়ের জামাই এই ঘামগুলা যেন এই গায়ের মধ্যে মালিশ করে, এই ঘামগুলা যেন কাপড়ের ভিতরে লাগাইয়া দে। ইন্দামিনটাবে সেই সাহাবী চলে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় যখন সেই সাহাবী এইভাবে ঘামগুলা, সাহাবীর মেয়েটা এইভাবে ঘামগুলা যখন কাপড়ে লাগাইতো, পুরা মদিনার মধ্যে যেন মেশকাম্বরে ঘ্রাণ ছুটতেছে। সব মানুষ ঘরের ভিতরে আইসা দাঁড়াইতো, কই তুমি এই আতর কোথায় পাইলা? এই তুমি আতর, এই সুগ্রাম কোথায় পাইলা? কই এটা আমি পাই নাই, এটা আমার নবীজির পসিনা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর গাম মুবারকের দাম কম না বেশি? আমার নবী তো শুধু নবী নয়, যেই নবী পশরা মুবারক করতে বসলে, যেই নবী পায়খানা মুবারক করতে বসলে আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায়। তো আমার নবীর পায়খানা মুবারক বক্ষণ করার জন্য
উম্মে আইমানের ডাক দিয়ে আমার নবী উম্মে আইমানের ডাক দিয়ে কই উম্মে আইমান নাও নাও আমি অসুস্থ, এই অসুস্থের ভিতরে আমি এই পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক করেছি, তুমি এই প্রস্রাবটা ফালাইয়া দাও। উম্মে আইমান ঘর থেকে বার হলেন। উম্মে আইমান ছিল আমার নবীর দাসী। উম্মে আইমান যেই মাত্র ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হইয়া দেখতাছে প্রস্রাব হইলে তো দুর্গন্ধ আসতো, কথা কন না, প্রস্রাব হলে দুর্গন্ধ আসতো, কিন্তু উম্মে আইমান দেখতাছে রে কেমন কাজ কারবার, এটাতে কোনো দুর্গন্ধ নাই, যেন মনে হইতাছে মেশকাম্বরে গ্রাম ছুটে আছে। ইন দ্য মিন টাইমে সে উম্মে আইমান এক টান দিয়ে সেই প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। এখন আপনারা কোন নবী বড় মুফতি না আমি বড় মুফতি? কথা কই না রে। নবী বড় মুহাদ্দিস না আমি বড় মুহাদ্দিস? নবী বড় মুফাসসির না আমি বড় মুফাসসির? নবী ওই দিন কি বলতে পারতো না আইমান তুমি কাজটা করা লাগে, মানুষের প্রস্রাব তো পান করা হারাম? নবীকে ওই দিন বলতে পারতো না? নবী এই কথা না কয়ে ডাক দিয়ে উম্মে আইমান তুমি তো প্রস্রাব মুবারক পান করো নাই, তোমার জন্য আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার মালিক ইবনে সিনান জিব্রাইলকে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি দুনিয়ায় সর্বগতিতে কয়বার এসেছো? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্ববৃহৎ গতিতে একদম বিদ্যুৎ আকার গতিতে আমি পৃথিবীতে সর্বমোট 3 বার এসেছি। কয়বার? জোরে কোন না, কয়বার? 3 বার এসেছি। আমার নবী কয় কোন কোন বার? জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা বার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 10 ভাই মিলে কূপে ফেলাই দিছিল, তখন আমার আল্লাহ বলেছে জিব্রাইল আর বসে থেকো না, আমার ইউসুফকে তুমি কোলে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ তখন একবার এসেছি। কয় 2 নম্বর বার কোনটা? ওই জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো দ্বিতীয়বার হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালাইব, তখন আমার আল্লাহ বলেছিল ও জিব্রাইল কেমন প্রেমের কাজ কারবার দেখ, তাকায়া দেখ, আর বসে তাকিয়েছি না, যা 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 ইসমাঈলকে সরাইয়া ইসমাঈলের জায়গার মধ্যে একটা বেহেশতি দুম্বা দিয়া দে। ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার কোনবার জানেননি? আমার নবী ডাক দেয়া কই কোনবার? ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানগুলা যখন আপনারে তীর মারতেছিল, আপনার মাথার হেলমেট মুবারক বাইঙ্গা যখন মাথার ভিতরে ঢুকা গেছে গো, আপনার রক্ত মুবারক যখন দাড়ি মুবারক বেয়ে বেয়ে টক বগায়া পড়ে, আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল আমার বন্ধু রক্ত মুবারক এই উহুদের জমিনে পড়লে আর উহুদের জমিনে আর কোন গাছপালা হবে না। দৌড়ায় গিয়া নবীর আমার নবীর রক্ত মুবারক পেয়ালার মধ্যে ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার সেখানে আইসা আপনার রক্ত মুবারক পেয়ালার মধ্যে রেখে দিয়েছি। আমার নবী কই সেই রক্ত মুবারক কই? ইয়া রাসূলুল্লাহ সেই রক্ত মুবারক যখন আমি পেয়ালায় রেখেছিলাম, আপনার সাহাবী মালিক ইবনে সিনান নবীর রক্ত মুবারক এইভাবে না ফালাইয়া এক টান দিয়ে পেয়ালার মতো নবীর রক্ত মুবারক খেয়ে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই মালিক ইবনে সিনান তুমি তো আমার রক্ত মুবারক পান করো নাই, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমি নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, দুই নয়নের দল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল,
আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে নবীজিকে দেখার তোরে বেগুল হয়ে ওঠে ঠিক কিনা বলুন নবীজির পাগল আমি নবীর প্রেমে পাগল আমি সদাই থাকিব আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার গভীর মনোযোগ বাবারা ও আমার যুবকের দলেরা রে একটা কথা মনে রাখবা মুরব্বীদের পরামর্শ নিয়ে যেই কোনো মজলিস সাজাইবা মুরব্বীদের পরামর্শ যেই মজলিসে থাকে এই মজলিসের ভিতরে আল্লাহর রহমত থাকে নাসাই শরীফের হাদিস সুবহানাল্লাহ বলেন না এই জন্য মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করবেন সব কাজ এটার মধ্যে আল্লাহর রহমত থাকে কাজ তো করবে মুরব্বীরা কিন্তু পরামর্শ দিবে মুরব্বীরা কাজ করবে যুবকেরা পরামর্শ দিবে মুরব্বীরা ঠিক কিনা বলেন আর এই মুরব্বীরা কিভাবে সমাজ পরিচালনা করে তোমরা তার থেকে শিক্ষার দরকার আছে কথা বলেন উনাদের থেকে তোমরা শিক্ষার দরকার আছে কারণ তোমরাও তো একদিন দেশ নেতৃত্ব দিবা তোমরাও তো একদিন সমাজ পরিচালনা করবা আজকে তোমরা শিক্ষা না আগামী দিন আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা বলেন এই জন্য বাবা অল্প সময়ে আমার যেহেতু আর কিছুক্ষণ সময় আছে এই সময়টা আমি টার্নিং এ শেষ করে দিব ইন দা মিন টাইমে যখন কবরে চলে যায় একটা মানুষের সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আমার নবী বলে যার মধ্যে দুইটা লক্ষণ দেখবা মনে করবা তার মরণটা বেশি ভালো হয় নাই শেষ করে দেই তারপরে সময়ের ভিতরে ইন দা মিন টাইমে গভীর মনোযোগ এ আমার যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবারা আমার নবী বলে যার ভিতরে দুইটা লক্ষণ দেখবা মনে করবা তার মরণটা বেশি ভালো হয় নাই ইয়া রাসূলুল্লাহ দুইটা লক্ষণ কি তিনটা লক্ষণ কি আমার নবী ডাক দিয়া বলে যে মানুষটা মারা যাওয়ার সময় জিহ্বাটা কামড় মারবে মনে করবা তার মরণটা বেশি ভালো হয় না ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর লক্ষণ কোনটা ওই যে মানুষটা মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া যায় মনে করবা তার মরণটা বেশি ভালো হয় না ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর লক্ষণ কোনটা ওই যে মানুষটা মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে বিছানাটা বাসায়া দে মনে করবা তার মরণটা বেশি সুবিধার হই নাই ইয়া রাসূলুল্লাহ সুবিধার মরণ আসেনি আমার নবী ডাক দিয়া কই হ্যাঁ হ্যাঁ আছে কই ইয়া রাসূলুল্লাহ কেমন লক্ষণ কই যে এই ব্যক্তিটা মারা যাইবা সুবিধার যেই লোকটা মনে করবা আমার নবীর হাতে মারা গিয়েছে সেই লোকটার জন্য দুইটা লক্ষণ জোরে কোন কয়টা ইয়া রাসূলুল্লাহ দুইটা লক্ষণ কি আমার নবী বলেন যেই লোকটা ভালোভাবে মারা গেছে দেখবা লোকটা ছিল কালো যখন নামাজের সময় হইতো গরুর জন্য ঘাস কাটতে গেলেও ডেইনের পানি দিয়া ওযু বানায় গামছাটা লাইলে ফালাইয়া নামাজ পড়তো আছে না নাই কথা কোন আছে না নাই এই লোকটা রোদে পুইরা সারা বছর রোদে পুইরা চেহারাটা একদম কালো মরার পরে যেন তার চেহারাটার মধ্যে নূর ভাসতেছে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর লক্ষণ কোনটা আমার নবী বলেন যেই লোকটার মারা যাওয়ার পরে তার কপালটা কামতাছে মনে করবা তার মরণটা আমার নবীর হাতে হয়েছে সুবহানাল্লাহ বলেন না এমন মরণ আমরা চাই কিনা বলেন এই জন্য আজকে আমরা একটা কথাই জোর দাবি কণ্ঠে বলতে চাই আমাদের আসল ঘর বিল্ডিং না আমাদের আসল ঘর এই পৃথিবীর কোনো কিছু না বিশাল অট্টালিকা না আমাদের আসল ঘর কবর আর একটা কোটিপতির জন্য যেই কবর একটা রাস্তার ফকিরের জন্য ঠিক সেই কবর আল্লাহর বিচার কি কোনো দুই আছে কথা কোন দুই আছে একটা কোটিপতি হতে পারেন কিন্তু সেই কবরে শুতে হবে কথা বলেন ঠিক কিনা একটা কোটিপতি হতে পারেন আপনার জন্য 3.5 হাত কবর একটা রাস্তার ফকির হতে পারে তার জন্য 3.5 হাত কবর আর মসজিদ এমন একটা জায়গা যেখানে কোটিপতি যেই কাতারে দাঁড়াবে আল্লাহ বলে ফকিরও সেই কাতারে দাঁড়াবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বাবা গভীর মনোযোগ
যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কবর থেকে এখন চলে গেলাম হাসরের ময়দানে। যেহেতু তোমাকে বলেছে কবর হাসর বয়ান করার জন্য, হাসরের ময়দানে যখন হাত বিঘাত উপরে সূর্য থাকবো, আজকে সায়েন্টিস্টরা প্রমাণ করে সূর্য এত লক্ষ লক্ষ মাইল দূরে, তারপরে একটা ঘন্টা আমরা সূর্যের নিচে দাঁড়াইয়া থাকতে পারি না। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, হাত বিঘাত উপর যখন সূর্যটা আসবো, মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবগায়া পড়ব। মানুষেরা নিজেরাই নিজেদের গামে সাঁতার কাটবো, ডাক দিয়া কইব আল্লাহ আমাদের বিচার করো। আল্লাহ কইব না না, হাসরের একটা দিন 50,000 বছরের সমান লম্বা হবে। মানুষগুলা যখন দাঁড়াইব, যখন মানুষ মাত্র পায়ে দাঁড়ানোর বাটটা পাবে, আমার আল্লাহ দেখবে মানুষ জায়গা হচ্ছে না, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে টান্দা জমিনটারে লম্বা করব, তারপরে মানুষ মাত্র দাঁড়ানোর জায়গাটা ভাগে পাবে। জোরে কোন আল্লাহু আকবার। ইন দা মিন টাইমে সব মানুষ যখন নাফসি নাফসি বলবো, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে সেদিন চিনবে না। মা সন্তানরে দুধ খাওয়াইছে কিন্তু মা ও সন্তানের পরিচয় দিব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন মা সন্তান থেকে পালায়া যাইব, বাবা সন্তান থেকে পালায়া যাইব, ওই দিন কেউ কারো আপন হবে না। ওই দিন আমিও তো কেউ কোনো পরিচয় দিব না, আপনারা তো আমার পরিচয় দিবেন না। সেই দিন কঠিন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এবার সব মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে যাইব। সুবহানাল্লাহ। আদম নবীর কাছে যাইব। কইতাম নি বাজার, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিব হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হাই হাই হাহাকারে বইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে চাটি মগজ গোলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদম বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি সাধ্য আছে করিতে উদ্ধার। আদম কিন্তু পাপী না, নবীরা কোনোদিন পাপ করে না, কিন্তু ভুল করেছে। পাপ আর ভুল এক জিনিস নয়, কিন্তু আদম সেদিন অনুতপ্ত হয়ে বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি সাধ্য আছে করিতে উদ্ধার। আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম হাইলাম বেহেশতে। আদম বলে নাফসি নাফসি, আমি যেন ভুল কইরাছি গো। আরে পারবো না, আমি পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলবে এই মুহূর্তে যাও না তোমরা সামনেতে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবে গমন, ঈসা নবীর কাছে গিয়া দিবে দর্শন। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি সাধ্য আছে করিতে উদ্ধার। আরে পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলা আমায় কত লজ্জা দিছে। কথা বলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি স্বামী ছিল? তার গর্ভে তো ঈসা নবীর আগমন। তার মানে বোঝা গেল এই বাবা ছাড়াও আল্লাহ সন্তানের জন্ম দিতে পারে। এই কথা বলেন ঠিক কি না? ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি সাধ্য আছে করিতে উদ্ধার। আরে পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলা আমায় কত লজ্জা দিছে। ওরে ঈসা বলে নাফসি নাফসি,
আমি যেন ভুল কইরাছি গো, আরে পারবো না, আমি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তেও যাও না তোমরা, সামনেতে দৌড়াইয়া, সামনেতে একটা নবী রইছে সেজদা মাইরা। সংক্ষেপে যাইয়া দেখবে নূরের নবী, নূরের আনবিয়া সেজদা দিয়া কাঁদতে আছে উম্মতের লাগিয়া। 1,24,000 পয়গাম্বর যে ময়দানে নিজের জন্য নাফসি নাফসি করে কান্না, ওই ময়দানে আমার তোমার নবী নাফসি নাফসি করে না। ওই ময়দানে আমার তোমার নবী আমার তোমার জন্য কান্দে, ইয়া হাবলি উম্মতি। যাইয়া দেখবে নূরের নবী, নূরের আনবিয়া সেজদা দিয়া কাঁদতে আছে উম্মতের লাগিয়া। ওই সবাই কইছে নাফসি নাফসি, এবার আমার নবী কি কয় এটা শুননা একটু জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? আরে কান্দে নবী, ইয়া উম্মাতি, আমার উম্মতের কি হবে গতি গো, আরে উম্মতেরা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। হাসরের মাঠে বুঝবা দৌলতপুরবাসী আমার নবীর শান, হাসরের মাঠে বুঝবা বাজার আমার নবীর শান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বনিয়া সাজিব হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জাবিনতা। হাই 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 করে কইরা যাবে দনি, পিপাসায় ফাটিবে চাটি, মগজ গলে পালে। সেদিন নিজেরাই নিজেদের গ্রামে সাঁতার কাটবেন আর ইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আমার জন্য আপনার জন্য সেদিন কাঁদবে আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে। এজন্যই তো আমার নবী বলে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার যারা উম্মত বড় বড় গুনাহ করেছে কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য শাফায়াত করব। এজন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হাসরের ময়দানে বর্ণনাটা সংক্ষেপে দিয়ে দিলাম, যেহেতু অতি অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে হবে। এই জন্য বাবা আজকে কিন্তু বাংলাদেশে নয়, বিশ্বের অবস্থা তেমন ভালো নয়, কথা কোন ঠিক কিনা? যে হাত দিয়া কাবা ঘরের গিলাফ ধরেছো, ওই হাত দিয়া কেমনে তুমি মূর্তি পূজা করো? এই একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাননীয় সরকারের কাছে আজকে দৌলতপুরের জমিন থেকে বলতে চাই, যারা মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে কটূক্তি করে, আজকে বাংলাদেশও তার থেকে বাকি নয়। বাংলাদেশও আজকে ৭১ টেলিভিশনের ভিতরে, বাংলাদেশের আজকে সেই লাল নীল চ্যানেলগুলোর ভিতরে আমার রাসূলকে নিয়ে কটূক্তি হয়, আল্লাহকে দেয়ার ইজ নট গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই বলা হয়। বাংলার মুসলমান যদি খেপে যায় তাহলে ৭১ চ্যানেল নয়, বাংলার মুসলমান যদি খেপে যায় তাহলে লাল নীল চ্যানেল নয়, বাংলার মুসলমান যদি খেপে যায় ঘরে ঘরে আগুন চলবে। হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য গর্জে উঠো মুসলমান, হুসাইনি সৈনিক, আরেকবার দেখিয়ে দাও মুসলমানদের এখনো আল্লাহু আকবারের পাওয়ার এখন মুছে যায় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলুন। এই জন্য আজকে দৌলতপুরের জমিনে বেশি গর্জন দিলাম না। আমি এত চিল্লাই যে আমার ঘরের ভিতরে আমার ওয়াইফ বলে আপনি এত চিল্লান কেন? আমি বলতি স্টেজের ভিতরে আমার নবীর পক্ষে কুরআনের পক্ষে একটা চিল্লাম দিয়ে যদি আমার কান পাকে উড়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। রাস্তাঘাটে একটু চলাফেরা করি, মরণটাকে নিজের হাতে মনে করে চলাফেরা করি। জানি একদিন মরতে হবে, মুসলমানরা মরতে হবে সবাই জানে, কিন্তু মুসলমানরা কুকুরের জাতি নয়, মুসলমানরা শিয়ালের জাতি নয়, মুসলমানরা বাঘ আর সিংহের জাতি। বাঁচার মতো 1 মিনিট বাঁচবো, ঈমান দিব না কিন্তু জান দিয়ে দেব। এই ঠিক কিনা বলুন? আজকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের অবস্থা বেশি ভালো নয়। সেই ভালো না হওয়ার পিছনে যারা আমাদের কিনে কটূক্তি করে, এ বাংলাদেশ 95% মুসলমানের দেশ।
এই কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলবেন না। অনুরোধ, মুসলমানরা যদি প্রস্রাব করে দেয় তাহলে আপনারা বঙ্গোপসাগরে ভেসে যাবেন। মুসলমানরা যদি নামে রাস্তার ভিতরে নামে, হেফাজত বুঝি না, চরমোনাই বুঝি না, আট্রসি বুঝি না, আট্রসি বুঝি না, দামতি বুঝি না, আড়াইবাড়ি বুঝি না, সোনাকান্দা বুঝি না, ফুলতুলি বুঝি না, ওলি আল্লাহদের বুঝি না, কেউ কোন দল সেটা বুঝি না। সব মাঠে ময়দানে যখন আমরা এক হয়ে নেমে যাব, তোরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবি না। ঠিক কিনা বলুন? এই জন্য মুসলমানদেরকে উস্কাইয়া কোনো কথা বলবা না। মুসলমানরা কাউকে উস্কানি দিয়ে কথা বলে না। হিন্দু ধর্ম তোমারটা তোমার, তুমি মুসলমান না, তুমি হিন্দু, তোমার ধর্ম তুমি পালন করো, সেটাতে আমাদের কোনো বাধা নাই। কথা বলেন, তুমি তোমার ধর্ম পালন করো, সেটাতে আমরা বাধা দেই না, কিন্তু তুমি তো মানুষ, মানুষ হিসেবে তোমাকে আমরা সম্মান করি। কথা বলে, মানুষ হিসেবে তোমাকে সম্মান করি, কারণ আশরাফুল মাখলুকাত, মানুষ তো সৃষ্টি সেরা জীব। কথা বলেন, কথা বলেন। এই জন্য তোমাকে মানুষ হিসেবে সম্মান করি, এই জন্য সম্মানের জায়গায় থাকবা। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তুমি যে মানুষ, আমরা মুসলমান, সেটা ভুলে যাব। যা করার প্রয়োজন, যেখানে যেটা লাগে এইটাই দিন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলুন? আজকে গর্জন দিয়ে কথা বলি, আজকে কেন মুসলমানদের ইমানের পাওয়ারে কথা বলি, তার একটাই কারণ, মুসলমানদের উপর যারা কটূক্তি করে কথা বলতে চায়, প্রশাসনকে বলছি অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের পরোয়ানা জারি করে। আপনারা শুধু বাংলাদেশে আর কোথাও করুণা নাই, শুধু মাহফিলে বসলেই করুণা। এই কথা বলেন, কথা বলেন। মাহফিলে বসলেই করুণা, আর কোথাও করুণা নাই। মনে করি ইসলামিক জলসায় বুঝে করুণা, না না, খুদার কসম করে বলি, আমার নবী বলেছে যে তোমরা এগুলা মহামারী যখন দেখা দিবে, তোমরা ঘরে থাকবা, নামাজ ঘরে পড়বা, তোমরা সেভ হয়ে থাকবা। এই জন্য আমরা মাস্ক ব্যবহার করি, সরকারের নির্দেশ আমরা মেনে চলি, সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। তবে মাননীয় সরকার, আপনি দেশের মা, আপনি দেশের মা, আপনি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আজকে মাহফিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই করোনার দোহাই দিয়ে যারা ইসলামের দিকে অগ্রসর ভাবে মৌলবাদী ইসলামকে উপাধি দেয়, জঙ্গি উপাধি দেয়, আসলে আমরা জঙ্গি না, খুঁজ দিয়ে দেখেন তারাই জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাদের দেশের মা, আপনি আমাদের হাজার হাজার লক্ষ কোটি মানুষের মা। আপনাকে একটা কথায় আমরা দাবি জানাতেই পারি, সন্তান হিসেবে মার কাছে দাবি জানানোর অধিকার আমাদের আছে। আমরা এই দেশের নাগরিক, ঠিক কিনা? এই দেশের নাগরিক হিসেবে আপনার কাছে একটাই কথা দাবি জানাতে চাই, আজকে যুবক বৃদ্ধ কেউ বুঝি না, সবাই এক হয়ে আপনার কাছে দাবি জানায়, যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীকে নিয়ে কটূক্তি করে। আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও কিন্তু আল্লাহ ওলি প্রেমিক ছিল। উনি মাজারে গিয়ে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করত। সে আল্লাহর ওলিদের মাজার কিনে যা ব্যঙ্গ করে, অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির আওতায় আনেন। না হলে বাংলার মুসলমানরা যদি খেপে যায়, প্রশাসনের মধ্যে যত মুসলমান আছে তারাও যদি খেপে যায়, এ বাংলাদেশের প্রত্যেকটা নাস্তিকদের গড়ে গড়ে খোদার কসম আগুন জ্বলে যাবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলা বলতাম না, কিন্তু সময় উপযোগী আজকে বলার প্রয়োজন। আর আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। মুসলমানরা আর ঘুমিয়ে থাকলে হবে না, আর ঘুমিয়ে থাকলে হবে না। মনে করেছে মুসলমানরা ঘুমাই গেছে, রাস্তায় মিছিল করবে মুসলমানদের বিরুদ্ধে। না না, নো নেভার, কখনো হতে দেওয়া হবে না, কখনো হতে দেওয়া হবে না। মুসলমান বাঘের জাতি, ঘুমিয়ে আছে, কিন্তু সজাগ হয়ে যখন দৌড়ানি দিব, পলাইতে জায়গা পাইতে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আরে মুসলমান তো সেই জাতি যাদের শিকল 7 জমিনের নিচে, যাদের আগাছাগুলো 7 আসমানের উপরে। এই জন্য বেশি কথা বললাম না। আমি যা বলেছি, আমরা সবাই ইমানতান্ত্রিক কথা বলেছি। আমি সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিকভাবে গন্ধ নেবেন না। আমরা যা বলি সব ইমানতান্ত্রিক। আমরা সরকারের পক্ষে, আমরা কখনো সরকারের বিপক্ষে যাই না। কিন্তু যারা সরকারের বিপক্ষে গিয়া, মাননীয় সরকার আপনিও তো মুসলমান, কথা বলে, যারা সরকারের বিপক্ষে এরকম বলতে চায়, আমরা সরকারের পক্ষে থেকে তাদেরকে জবাব দিতে চাই। এই দেশটা কিন্তু কিছু মানুষ আছে, দেশটা কোন সময় বিক্রি করে দিব, এই পজিশনে শুধু ঘুরে, এই দান্দায় ঘুরে। জি না, দেশটা তোর একা বাপের না, দেশটা আমাদের সবার।
দেশটা আমার, সরকার বলতেছে দেশ সবার, এই দেশের মানুষের অধিকার সরকার চা, আর তুই চাস দেশ বিক্রি করে লিখি। খবরদার খবরদার, খেপাইস না, খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি কথা না। আল্লাহ আজকে আমাদের মাহফিল কবুল করুক। যে অতিথিবৃন্দরা স্টেজে আছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে। এই দেশটাকে এমন ভাবে চালা যেন ইসলামী শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করার সুযোগ না পায়। সবাই বলি মারহাবা। এখানে সম্মানিত অতিথিবৃন্দরা আসছে, আমরা তাদেরকে সুন্দর একটা পরিবেশ দেব ইনশাআল্লাহ। শেষ আখিরে মোনাজাত করে যাব। আমার পরে সারা বাংলা সুপরিচিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সমুদ্রের কণ্ঠস্বর আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রেজবিয়া সুন্নি আল কদরি সাহেব মাদ্দা জিলহাউল আলী হুজুর সারা বাংলাদেশে ঘোরাফেরা করে। হুজুরের বয়ান শুনলে কতটা মিষ্ট, কতটা চমৎকার, এটা আপনারা শুনে ইনশাআল্লাহ যাবেন। হুজুরের বয়ান শুনে সুন্দর একটা পরিবেশ, আজকে অতিথিরা আছে তাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখিয়ে ইনশাআল্লাহ আখিরে মনোযোগ করে জীবনের গুনাহ মাফ করে আজকে যাব। রাজি আছি না নাই বলেন? আর জোরে বলেন আছি না নাই? হুজুরকে আনেন। মারহাবা। সবাই বলি মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি যতটুকু বয়ান করেছি আল্লাহ যেন আমাদেরকে ঈমান প্রান্তিক আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার আসিব ফিরে দৌলতপুরের তীরে অতি অল্প সময় নিয়ে, প্রয়োজন গভীর রাত্র নিয়ে। তৎপর্যন্ত আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে এবং সুন্দর করে আল্লাহ পাক যেন কোরআনের কথাগুলো, হাদিসের সুন্দর সুন্দর কথাগুলো মানুষকে হিকমত এবং সুন্দর সুন্দর বয়ানের মাধ্যমে শোনাতে পারি। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। শেষ বিদায় লগ্নে বলবো, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে মন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।